ওয়েনসডে অ্যাডামস। ওয়েল, চমৎকার একটা সিরিয়াল। বাংলাদেশে অনেকেই আছে এই সিরিয়ালটা দেখে পছন্দ করে না, কিন্তু কেন সেটা নিয়ে একটু আজকে আলোচনা করছি। এবং কেন এই সিরিয়ালটা আপনাদের দেখা দরকার সেটা নিয়ে একটু আলোচনা করছি। ছোটবেলায় আমরা আসলে তিন গোয়েন্দা কিন্তু সবাই পড়েছি, বা মাসুদরা সবাই পড়েছি। রহস্য উদ্ঘাটন করা কিন্তু একটা মজাদার একটা গেম, এবং সেই গেমের মধ্যে এই মুভিটা সেটা নিয়ে আলোচনা। আপনি যদি এটাকে ভূতের সিনেমা হিসেবে দেখতে চান তাহলে আসল কথা এটা দেখে মজা পাবেন না। এটা ভৌতিক ঘটনা অবলম্বন করে রহস্য উদ্ঘাটনের একটা সিরিজ। ৩ নাম্বার সিরিজ এখন অলরেডি শুটিং চলতেছে, তার মানে কতটা হিট খেয়েছে বলে কিন্তু এই জিনিসটা ৩ নাম্বার পর্যন্ত চলে গিয়েছে। প্রথম মৌসুমটা, হ্যাঁ, যখন আমি দেখেছিলাম তখন প্রথম মৌসুমটা চমৎকার লেগেছিল। স্পেশালি ইনিড এবং ওয়েডনেসডে এর দুইজনের কেমিস্ট্রিটা খুব চমৎকার লেগেছে। আর যে হাতটা ছিল, দ্য থিং এর ঘটনাটাও আসলে খুব চমৎকার লেগেছিল। স্পেসিফিক্যালি ভিলেনের রোলটা, মানে ভিলেন দেখতে যেমন ইনোসেন্ট, এবং সেই ভিলেনটা যে এত বড় খারাপ ভিলেন হয়ে যাবে সেই জিনিসটা আসলে কেউ এক্সপেক্ট করে নাই। যদিও সিজনের মাঝখানে অনেকগুলো হিন্টস দেখিয়েছিল, এবং শেষমেশ কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে সবচেয়ে ইনোসেন্ট ছেলেটাই আসল কথা সবচেয়ে বড় ভিলেন। দ্বিতীয় সিজনটা যখন শুরু হয়েছে আমরা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ, ইট উইল বি সামথিং বেটার। কারণ কি, যতগুলা সিরিজ আমরা দেখেছি, মানে কোনো মুভিজও যদি হয়, আমরা অলওয়েজ দেখেছি সেকেন্ড পার্টটা অলওয়েজ বেস্ট হয়। যেমন টার্মিনেটরের কথা যদি ধরি, টার্মিনেটর 1 যেটা এক্সপ্লেন করেছিল, টার্মিনেটর 2 সেটাকে উড়িয়ে দিয়ে আরো ভালো করে ফেলেছে। আমরা যদি অ্যাভেঞ্জার্স এর ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাভেঞ্জার্স আসলে দ্বিতীয়টা আসলে একটু খারাপ গিয়েছে। ডার্ক নাইটের কথা যদি চিন্তা করি, ব্যাটম্যান বিগিনস থেকে কিন্তু ডার্ক নাইট সেরকম ভালো হয়েছে। শুধু তাই না, এরকম সবকিছুতে দেখা গেছে সেকেন্ড সিজনটা অলওয়েজ বেস্ট হয়। ওয়েন্সডে ক্ষেত্রে তাই হয়েছে, সেকেন্ড সিজনটা আসলে ফার্স্ট সিজনকে জাস্ট উড়িয়ে দিয়েছে। এবং আমার দেখা অনেকগুলা সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। এখানে একটা ভিলেনের বিল্ড আপ যেটা করেছে, সেই বিল্ড আপটা আসলে আনএক্সপেক্টেড ছিল। প্রথমেই একদম প্রথম মৌসুমের ২০ মিনিটের মধ্যে একটা স্টোরি লাইন বলে, সেই স্টোরি লাইনটাকে ডেভেলপ করেই পুরাটা মৌসুম সেটাই উপরে ডিপেন্ড করে ভিলেনটাকে ক্রিয়েট করে, এবং এই ভিলেনটা ক্রিয়েট করে লাস্ট পর্যন্ত যখন আমরা যদি দেখি, যদি আমরা ভিলেনের পার্সপেক্টিভ চিন্তা করি, আমরা কিন্তু চিন্তা করে দেখতে পারবো যে আসলে সে ভিলেন না, সে কিন্তু আসল কথা মানুষের উপকারের জন্য, নিজের বোনের উপকারের জন্য কিন্তু সবকিছু করেছে। শুধু তাই না, মানুষের উপকারের জন্য সে সবকিছু করেছে, বিনিময়ে সে তো কিছু চাইতেই পারে, এবং সেই চাওয়ার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা তাকে গ্রিডি বলছি, তাকে হিংস্র বলছি, এবং তাকে আমরা ভিলেন হিসেবে আখ্যায়িত করেছি। আমরা যদি, মানে সেকেন্ড সিজনটা এমন ভাবে দেখিয়েছে যেটা খুবই ভালো লাগলো। এবং সেকেন্ড সিজনের মধ্যে আরেকটা জিনিস আমরা যদি যদি এভাবে করে চিন্তা করি, অ্যাকচুয়ালি ভিলেন ওয়েন্সডে, কারণ কি সে কারোর সাথে কোনো মিল নাই, তার হচ্ছে রহস্য উদ্ঘাটন করতেই হবে, এবং লেবু বেশি কচলাইলে তিতা হয়ে যায়, সেই জিনিসটাই কিন্তু ঘটিয়ে দিয়েছে। যদি নর্মালি সে ছেড়ে দিত যে না, যে যেভাবে আছে সে সেভাবেই থাকুক, তাহলে কিন্তু আসলে ওই ভিলেনের হিংস্রতাটা আর আসে না, ভিলেন কাউকে স্যাক্রিফাইস করা লাগে না। এবং ওয়েন্সডে ভুলের কারণেই কিন্তু সে আস্তে ধীরে ভিলেনে রূপান্তরিত হয়ে যায়। এবং শুধু তাই না, ফার্স্ট পার্টের মধ্যে যে ভিলেন ছিল সেও এখানে দেখিয়েছে যে কিছু না কিছু মিক্সড আছে। মানে ওই যে আমরা যদি স্টার ওয়ার্স ইউনিভার্সের কথা চিন্তা করি, আমাদের প্রাইমারি ভিলেন অ্যাকচুয়ালি ভিলেন না, সে অ্যাকচুয়ালি হিরো, বাট তাকে ভিলেন বানায় রাখা হয়েছে বিকজ অফ মেইন ভিলেনকে আটকানোর জন্য। এবং শেষমেশ যেটা দেখা গেছে যে সে নিজেকে ফিরিয়ে আনার পরে কিন্তু মেইন ভিলেনের পরাজয় হয়। এখানেও সেম, যে যে ফার্স্ট পার্টের ভিলেন সে আসলে ভিলেন না, সে আসলে কিসমত খারাপ একটা ব্যক্তি, এবং সে তাকে যখন নর্মাল রূপান্তরিত করতে যাওয়া হবে তখনই কিন্তু আসল কথা মেইন ভিলেনের পরিচয়টা পাওয়া যায়। তো অনেকগুলা মুভির রেফারেন্স নিয়ে আসল কথা ওয়েন্সডেটা তৈরি, যে জিনিসটা খুবই ভালো লাগলো। এখন পর্যন্ত আপনারা যদি না দেখে থাকেন, আমি আপনাদের জন্য স্পয়েল করতে চাচ্ছি না। তো দ্বিতীয় মৌসুমটা খুবই চমৎকার। দ্বিতীয় মৌসুমটা ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে যেই জিনিসটা দেখানো হয়েছে যে ভিলেন কে হতে পারে এবং কে হয়েছে, সেই জিনিসটা আসলে সেকেন্ড পার্টের মধ্যে নেই। তবে দুটোটা পার্ট মিক্স করলো একটা মজার স্টোরি কিন্তু এখানে হিডেন হয়ে গিয়েছে। ফার্স্ট পার্টটুকুতে যেটা দেখিয়েছে, মেইন ভিলেন একটা হুডি পরা, ব্ল্যাক ড্রেস পরা একটা মহিলা, কিন্তু সেই মহিলাটা কিন্তু সিজনের মধ্যে অলরেডি দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, সে রহস্য উদ্ঘাটন হয়েছে, সে একজনের মেয়ে, এবং সে কেন করতে যাচ্ছে, প্রতিশোধের জন্য করতে যাচ্ছে। কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে সে আসলে সেই মেয়েটা। এবং এখানে মেইন ভিলেনকে কিন্তু হিডেন করে ফেলা হয়েছে বলে আমার ধারণা চলছে।
এবং তৃতীয় মৌসুমে দেখা যাবে তাকে মেইন ভিলেন হিসেবে এবং প্রথম মৌসুমে ভিলেনকে ওইখানে নিয়ে এসে দুইজনের টিম আপ করে কিন্তু থার্ড মৌসুমটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। যতটুক আসলে টিম বার্টনকে ফলো করে আমি যতটুক জীবনে শিখেছি মুভি সম্পর্কে সেটি আমার কাছে ধারণা লাগছে। তো এই নিয়ে ওয়েডনেসডে প্রথম একটা ভিডিও আনলাম। পরবর্তীতে যে ভিডিওটা আনবো ইনশাল্লাহ সেটাতে আমি স্পয়েল ভিডিও আনবো, তাই আমি আগেই আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে রাখছি নন স্পয়েল ভিডিও হিসেবে এটা আপনারা দেখে রাখেন এবং স্পয়েল রিভিউ সামনেই আসছে। তো এখানেই রাখলাম। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।